হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই আছে। সেটাকে মাথায় রেখেই আমরা বেশ কিছু রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই করে নিয়েছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। আজকে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে আবারও একটা রিপোর্ট রাইটিং করব। রিপোর্ট রাইটিংয়ের পাশাপাশি আমরা কিছু ওয়ার্ড মিনিংও দেখে নেব। একজন কমেন্ট করেছিলেন যে ওয়ার্ড মিনিংগুলো লাস্টে প্রোভাইড করে দিলে ভালো হয়। তো থ্যাংক ইউ সো মাচ, এরকম কমেন্ট করবেন যেগুলো আপনাদের দরকার বা প্রয়োজন। ভিডিওগুলো দেখে বুঝে বলবেন, অবশ্যই সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে যে নিউজ পেপার রিপোর্টটা আমরা করব সেটা হলো বোট ক্যাপসাইজড ইন আ রিভার। এটা এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ছিল। তো বোট ক্যাপসাইজেস ইন রিভার আমরা এরকম টাইটেল দিতে পারি। বোট ক্যাপসাইজেস ইন আ রিভার, 10 ডেড 20 স্টিল মিসিং। 10জন মতো মৃত এবং 20 জন মতো এখনও মিসিং আছে, খুঁজে পাওয়া যায়নি। তো ক্যাপসাইজ মানে হচ্ছে কোনো কিছু উল্টে যাওয়া, বোট উল্টে যাওয়া। এই ক্যাপসাইজ কথাটা বোট, জাহাজ এগুলোর ক্ষেত্রেই ইউজ হয়। তো এরপরে আমরা এখানে বাই আ স্টাফ রিপোর্টার এবং এখানে প্লেস আর ডেট এভাবে মেনশন করব। তো এভাবে আমরা শুরু করতে পারি যে এ মেজর ট্র্যাজেডি আনফোল্ডেড, একটা খুব বড় ট্র্যাজেডি জানা গেছে ইন দ্য সিটি ইয়েস্টারডে ইভিনিং, মানে গতকাল সন্ধ্যেবেলা হয়েছে। ওয়েন আ প্যাসেঞ্জার বোট ক্যাপসাইজ ইন দ্য রিভারের নাম দিতে হবে যদি বলে দেয়, আর যদি না বলে দেয় তাহলে ABC XYZ কিছু একটা লিখতে পারি। তো আমরা এখানে ABC লিখছি, ABC রিভার। তো আপনারা এরকম বড় হাতে লিখবেন। তাহলে বললাম যে এ মেজর ট্র্যাজেডি আনফোল্ডেড ইন দ্য সিটি ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যেবেলা একটা খুব বড় ট্র্যাজেডি জানা গেছে হয়েছে। ওয়েন আ প্যাসেঞ্জার বোট ক্যাপসাইজড ইন দ্য ABC রিভার, কমা লিভিং অ্যাটলিস্ট 10 পিপল ডেড, মোটামুটি 10জন অ্যাটলিস্ট মারা গেছেন, অ্যান্ড 20 আদার স্টিল মিসিং, এবং আরও 20 জন এখনও মিসিং, খুঁজে পাওয়া যায়নি। তো এটা আমরা প্রথমে দিলাম যে কখন কতজন মারা গেছেন, মানে ক্যাজুয়ালিটিসটা, কতজন মারা গেছেন, কতজন মিসিং, কোন রিভারে হয়েছে, কখন হয়েছে, ইয়েস্টারডে ইভিনিং হয়েছে, কি হয়েছে না প্যাসেঞ্জার বোট ক্যাপসাইজ হয়ে গেছে, উল্টে গেছে। দ্য বোট হুইচ ওয়াজ ক্যারিং অ্যারাউন্ড 50 প্যাসেঞ্জার্স, বোটটা মোটামুটি 50 জন প্যাসেঞ্জার ক্যারি করছিল, ওয়াজ ট্রাভেলিং ফ্রম XYZ টু SUV, এরকম করে দিতে পারি, XYZ টু SUV এরকম করে আমরা লিখতে পারি। তো লোকেশন দিতে হবে, ট্রাভেলিং ফ্রম XYZ টু SUV when it capsized in the middle of the river at around 6 PM, মানে সন্ধ্যে 6টার সময় এটা হয়েছে। এটা চাইলে আর একটু 7টা 8টা করাই যায়। তো এরকম প্রথম প্যারাতে আমরা বলে দিলাম কোথায় কি হয়েছে, ক্যাজুয়ালিটিসটা কী ছিল, কতজন মারা গেছে, কতজন মিসিং, আর বোটটা উল্টে গেছিলো মিডিল অফ দি রিভারে মোটামুটি 6টার সময় ইয়েস্টারডে ইভিনিংয়ে। এই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করা হয়ে গেল। এরপর দ্য বোট ওয়াজ ওভারলোডেড অ্যান্ড হিট আ স্যান্ড ব্যাঙ্ক, এটা কিন্তু কোটেশনে। দ্য বোট ওয়াজ ওভারলোডেড, বোটটা অনেক বেশি ওভারলোড ছিল, আর একটা স্যান্ড ব্যাঙ্ক বা বালির ঢিবির মতো সেখানে ধাক্কা করলো। কজিং ইট টু ক্যাপসাইজ, এই জন্যই ক্যাপসাইজটা হলো, মানে উল্টে গেল। সেটা সার্ভাইভার, একজন সার্ভাইভার বললেন। হু উইশ টু রিমেন অ্যানোনিমাস, যিনি তার নাম বলতে চাননি। আই ওয়াজ লাকি টু সুইম টু সেফটি, আমি লাকি ছিলাম যে আমি সাঁতার কেটে সেফলি আসতে পেরেছি, বাট মেনি আদার্স ওয়্যার ট্র্যাপড ইনসাইড, কিন্তু আরও অনেকে সেখানে আটকে ছিল। দ্য রেস্কিউ অপারেশন ইজ আন্ডারওয়ে, আচ্ছা এতটা কিন্তু কোটেশনের মধ্যে হলো। এরপর লিখছি দ্য রেস্কিউ অপারেশন ইজ আন্ডারওয়ে, রেস্কিউ অপারেশন এখন চলছে। এবার ধরুন আপনি যখন লিখছেন দিনের বেলা, যে টাইমে আপনি পরীক্ষা দিচ্ছেন, সেখানে কি রেস্কিউ অপারেশনটা এখনও চলছে? যদি লিখতে চান যে এখনও চলছে তাহলে লিখতে পারেন, নয়তো এই জিনিসটাকে আমরা স্কিপ করতে পারি, অসুবিধা কিছু নেই। আবার লিখতেও পারি যদি আমরা টাইমিংটাকে একটু মধ্যরাত্রি করে দিই বা ভোরবেলা করে দিই, যে টুডে মর্নিং এরম করে দিই এখানটা, আর ভোরবেলা করে দিই, তাহলে আমরা এই রেস্কিউ অপারেশন ইজ আন্ডারওয়েটা লিখতে পারি, যেটা শুনতে বেশি ভালো লাগবে। আদারওয়াইজ কালকে হয়েছে রেস্কিউ অপারেশন চালানো হয়েছে লিখতে হবে, ওয়াজ আন্ডারওয়ে লিখতে হবে। তাহলে উইথ ডাইভার্স, মানে যারা সাঁতারু, অ্যান্ড বোটস ডিপ্লয়েড টু সার্চ ফর দ্য মিসিং প্যাসেঞ্জার্স, যারা হারিয়ে গেছে মিসিং তাদের সার্চ করার জন্য ডাইভার্স মানে সাঁতারু যারা আর কি, ডুবুরি, এবং বোট, অনেক বোট সেখানে নিয়োগ করা হয়েছিল সেই মিসিং প্যাসেঞ্জারগুলোকে খুঁজে বের করার জন্য। দ্য পুলিশ অ্যান্ড কোস্ট গার্ড টিমস, এবার এই ধরনের জায়গায় যেখানে সাইক্লোন হচ্ছে বা সমুদ্রের ধার বা কোনো নদীতে কোনো কিছু উল্টে গেছে, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা
কোস্ট গার্ড কথাটা ইউজ করতে পারি। কোস্ট গার্ড টিম যারা রয়েছে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে, বা দে হ্যাভ বিন ডিপ্লয়েড এভাবে বলতে পারি, টু দি সিন। তো দ্য পুলিশ অ্যান্ড কোস্ট গার্ড টিমস আর অলসো অ্যাট দি সিন কোঅর্ডিনেটিং দ্য রেস্কিউ এফোর্টস। রেস্কিউ চালানোর জন্য, তারাও সহযোগিতা করার জন্য পুলিশ এবং কোস্ট গার্ড টিমও সেখানে উপস্থিত ছিল, এরম আমরা বললাম। তারপরে আবারও কোটেশনের মধ্যে, আওয়ার প্রায়োরিটি ইজ টু লোকেট দ্য মিসিং প্যাসেঞ্জার্স, মানে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আমরা খুঁজে বার করব এই মিসিং প্যাসেঞ্জারগুলোকে, অ্যান্ড প্রোভাইড মেডিকেল অ্যাটেনশন টু দি ইনজোর্ড, এবং প্রোভাইড করব মেডিকেল ট্রিটমেন্ট যারা আহত হয়েছে তাদেরকে। কে বললেন? সেড এ কোস্ট গার্ড অফিসিয়াল, একটা কোস্ট গার্ড অফিসিয়াল তিনি বললেন। উই আর ওয়ার্কিং উইথ দি লোকাল অথরিটিস, তিনি আরও বললেন যে আমরা লোকাল অথরিটিসের সঙ্গে কাজ করছি টু এনশিওর আ সুইফট অ্যান্ড এফেক্টিভ রেস্কিউ অপারেশন, একটা খুব তাড়াতাড়ি, সুইফট মানে খুব তাড়াতাড়ি, এবং ইফেক্টিভ একটা রেস্কিউ অপারেশন, যাতে ভালো করে সবাইকে রেস্কিউ করতে পারি সেটা দেখার জন্য, সেটা করার জন্য। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, এটা প্রায় সব ইয়েতেই কমন, যে দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশন, গভর্নমেন্ট কী করেছে? ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছে ফর দি ফ্যামিলিজ অফ দ্য ডিসিজ, যারা মারা গেছে তাদের জন্য, অ্যান্ড দ্য ইনজোর্ড, যারা আহত তাদের জন্য। দ্য ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং, ইনভেস্টিগেশন এখনও চলছে। অ্যান্ড দ্য অথরিটিজ আর এক্সামাইনিং দ্য রেকেজ, তো অথরিটিজরা এক্সামাইন করছে ভাঙা, রেকেজ মানে ভাঙা জাহাজের যে অংশ, বা ভাঙা নৌকার যে অংশ, ভাঙা বোটের যে অংশ, যেই বোটটা ক্ষতিগ্রস্ত বোটটা, সেটাকে বলছে রেকেজ। তো তারা অথরিটিজরা এক্সামাইন করছে রেকেজ, অ্যান্ড কোয়েশ্চেনিং উইটনেসেস, যারা দেখেছে তাদের কোয়েশ্চেন করছে, টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের এক্স্যাক্ট যে কারণ সেটা খুঁজে বার করার জন্য সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোয়েশ্চেনিং মানে জিজ্ঞাসাবাদ। আমরা যে ওয়ার্ডসগুলো এখানে পেয়েছিলাম সেগুলো একটু আলোচনা করে দিই, যেমন ক্যাপসাইজ। ক্যাপসাইজ মানে হচ্ছে ইউজড অ্যাবাউট বোটস টু টার্ন ওভার ইন দ্য ওয়াটার, ওয়াটারে যদি কোনো বোট উল্টে যায় তাকে বলা হয় ক্যাপসাইজ। এরপর আছে ট্র্যাজেডি আনফোল্ডেড, প্রথম লাইনেই ছিল। এটার মানে হচ্ছে এই যেখানে বলছে ট্র্যাজেডি আনফোল্ডস, মানে হচ্ছে ভেরি স্যাড, খুব দুঃখজনক, বা ডিজাস্ট্রাস, কোনো একদম ভয়ঙ্কর ডিজাস্টার অবস্থা, অর শকিং ইভেন্ট, একদম কোনো শকিং একটা ইভেন্ট, সেটা যখন জানা যায়, বিকামস নোন, হ্যাঁ, সেই জিনিসটা, কোনো দুঃখজনক ঘটনা যখন কোনো ভয়ানক একটা ঘটনা জানা যায়, সেটাকেই বলে ট্র্যাজেডি আনফোল্ড। যেমন এখানে বোট উল্টে যাওয়ার ঘটনাটা একটা দুঃখজনক ঘটনা, 50 জন প্যাসেঞ্জার সহ, তো সেটা যখন উঠে এলো সেটাকেই বলছে ট্র্যাজেডি আনফোল্ড ইয়েস্টারডে ইভিনিং, গতকাল ইভিনিংয়ে ঘটে যাওয়া একটা ট্র্যাজেডি এবার উঠে আসছে বা জানা যাচ্ছে, সেটাই। তারপরে স্যান্ড ব্যাঙ্ক মানে বালির যে ঢিবি হয় সেটাই, অ্যান এরিয়া অফ স্যান্ড দ্যাট ইজ হায়ার দ্যান দ্য স্যান্ড অ্যারাউন্ড ইট ইন আ রিভার অর দ্য সি, সমুদ্র বা নদীর যে ধার, সেখানে যে জলটা আসে সেই জলের পাশে যদি কোনো উঁচু বালির ধার থাকে, বা নদীর মাঝে যদি কোনো উঁচু বালির ঢিবি থাকে উঁচু মতো, সেই জায়গাগুলোকে বলে স্যান্ড ব্যাঙ্ক। রেক মানে হচ্ছে আ শিপ দ্যাট হ্যাজ সাঙ্ক অর বিন ব্যাডলি ড্যামেজড অ্যাট সি, তাহলে একটা জাহাজ যেটা হয়তো ডুবে গেছে বা ব্যাডলি ড্যামেজ হয়েছে সমুদ্রেতে, তাকে বলে রেক। রেকেজ মানে দ্য ব্রোকেন পিসেস অফ সামথিং দ্যাট হ্যাজ বিন ডিস্ট্রয়েড, যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, তার ভাঙা পিসগুলো, সেগুলোকেই বলা হয় রেকেজ, মানে ধ্বংসাবশেষ বলতে পারি এক প্রকার, যেগুলো ক্ষতিগ্রস্ত পার্টস কোনো জাহাজের, কোনো বোটের, সেটাকেই বলে রেকেজ। গাড়ির ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি। তো আমরা বেশ কিছু ওয়ার্ড মিনিংও এখানে দেখে নিলাম। আজকে আমরা বোট ক্যাপসাইজ ইন রিভার নিয়ে একটা রিপোর্ট রাইটিং দেখলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে পারেন। আর এছাড়া আরও কোনো রিপোর্ট রাইটিং যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলোও কমেন্টে লিখে জানাতে পারেন, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।